ধোঁকামশাইতে আপনাকে স্বাগতম। আমি শুভ্র ফারহান। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো মুসলমানের হাসি থেকে নেয়া গল্প, জীবিত লাশ। শুরু হচ্ছে জীবিত লাশ। অনেক পীর আছেন যারা নিজের দলে মানুষ জমানোর জন্য বিভিন্ন রকম উপায় খুঁজে থাকেন। এরূপ একজন পীর নিজের পীরত্ব প্রচারের জন্য এক কৃত্রিম কেরামতির অবতারণা করলেন। তিনি সেজেগুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার ভক্তকে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী খাটে শোয়ালেন। মরা কান্না কাঁদবার জন্য কতিপয় লোক নিযুক্ত করলেন। এরপর জানাজা পড়ার জন্য লোকজনকে আহ্বান করতে লাগলেন। বিশাল জনতা যখন জানাজা পড়ার জন্য অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের নিকটে আসলেন এবং লাশকে উদ্দেশ্য করে বললেন, বিইذনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। ডাক শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো। পীরের এ কেরামতি দেখে সরলমনা জনগণ চারিদিকে প্রচার করে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতে লাগল। রাজ্যের রাজাও এ নবাগত পীরের কাহিনী শ্রবণ করলেন। তিনি ছিলেন খুব বুদ্ধিমান। পীরকে তার দরবারে ডেকে পাঠালেন। মনে মনে পীর সাহেব ভাবলেন, তার কৌশলটি বিফল হয়নি। রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন। তিনি খুশি মনে রাজার দরবারে উপস্থিত হলেন। তাকে দেখে রাজা বললেন, যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক লোক মৃত্যুবরণ করে, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। কারণ ওইরূপ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য আর পাওয়া যায় না। আপনি এদেশেই অবস্থান করুন। ওদেরকে জীবিত করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় ব্যয়ভার আমরা বহন করব। রাজার কথা শ্রবণ করে পীর সাহেবের পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ থেকে পলায়ন করলেন। এতক্ষণ শুনছিলেন মুসলমানের হাসি থেকে নেয়া গল্প, জীবিত লাশ। আমি শুভ্র ফারহান ঢোকামশাই থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।